বিএ ফোর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান সিসি 1D বা সিসি 2D বা GE4 পেপার থেকে সাজেশনের জন্য অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে, তাই সাজেশনের ভিডিওটি তোমাদের জন্য নিয়ে এলাম। শিক্ষাবিজ্ঞানের সাজেশনের প্রশ্নগুলোতে যাবার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমরা ভালো করে শুনে নাও। বিএ ফোর্থ সেমিস্টারের শিক্ষাবিজ্ঞানের বিগত বছরের প্রশ্নপত্র থেকে দেখা যাচ্ছে যে শিক্ষাবিজ্ঞানের প্রশ্নপত্র সিলেবাস ভিত্তিক খুব সহজ হলেও প্রশ্নগুলো একটু ঘুরিয়ে বা অন্যরকমভাবে পরীক্ষায় আসছে, যার ফলে অনেকেই প্রশ্নগুলো ঠিকভাবে বুঝতে না পেরে উত্তরগুলো লিখতে পারছে না। পরীক্ষায় যাতে এইসব অসুবিধা না হয় সেই জন্য একটি প্রধান প্রশ্ন পরীক্ষায় অন্যরকমভাবে যদি আসে এবং সেই প্রশ্নগুলো কি কি হতে পারে তার উল্লেখও আমি প্রত্যেক প্রধান প্রশ্নের সাথে করে দেব। একটি প্রধান প্রশ্ন পরীক্ষায় অন্য কিভাবে আসতে পারে সেই প্রশ্নগুলোকে আমি বিকল্প প্রশ্ন বা অনুরূপ প্রশ্ন হিসাবে এই ভিডিওটিতে উল্লেখ করে দেব। যারা বিএ প্রথম সেমিস্টার থেকেই আমার সাথে আছো তারা আমার এই কথাগুলো সহজেই বুঝতে পারছো, কারণ আমি আমার আগের সাজেশনের ভিডিওগুলোতে এই কথাগুলো বা এই ধরনের প্রশ্নের কথা অনেকবার বলেছি। তাই সাজেশনের প্রশ্নগুলো বুঝতে এবং সাজেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলোর জন্য ভিডিওটিতে আমি যে কথাগুলো বলবো সেগুলো ভালো করে শোনার চেষ্টা করবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ ফোর্থ সেমিস্টারের শিক্ষাবিজ্ঞানের সিলেবাস অনুযায়ী মোট 4টি অধ্যায় আছে, আর এই ভিডিওটিতে আমি প্রথম দুটি অধ্যায় থেকে 10 নম্বর, 5 নম্বর এবং 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দেব। কাজেই চলে যাই শিক্ষাবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে। শিক্ষাবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে 5 নম্বর এবং 10 নম্বর মিলিতভাবে মোট 3টি প্রশ্নকে সিলেক্ট করেছি। প্রশ্নগুলো পরপর বলে দিচ্ছি। প্রথম প্রশ্নটি হলো পাশ্চাত্য শিক্ষা প্রসারে শ্রীরামপুর মিশন বা শ্রীরামপুর ত্রয়ীর ভূমিকা উল্লেখ করো। এই প্রশ্নটির বিকল্প প্রশ্নটি হলো বা এই প্রশ্নটি পরীক্ষায় অন্য যেভাবে আসতে পারে সেই প্রশ্নটি হলো ভারতে মিশনারিদের শিক্ষামূলক কার্যক্রম উল্লেখ করো। প্রত্যেকটি প্রশ্নের পাশে সেই প্রশ্নগুলো কত নম্বরের জন্য পরীক্ষায় আসতে পারে তার উল্লেখ করে দিয়েছি, তোমরা ভালো করে সেগুলো দেখে নিও। শিক্ষাবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হলো মেকলে মিনিট বা মেকলের প্রতিবেদন কি? মেকলের প্রতিবেদন বা মন্তব্য প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটায় কিভাবে তা আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে তৃতীয় প্রশ্নটি হলো উডের ডেসপ্যাচের প্রধান সুপারিশ সমূহ আলোচনা করো। এই প্রশ্নটির বিকল্প প্রশ্নটি হলো 1854 সালের উডের ডেসপ্যাচ ভারতে একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থার সূচনা করেছিল তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটির আরেকটি বিকল্প প্রশ্ন আছে বা এই প্রশ্নটি পরীক্ষায় অন্য যেভাবে আসতে পারে সেই রকম আরেকটি প্রশ্ন হলো চার্লস উডের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন এবং ত্রুটি ব্যাখ্যা করো। প্রথম অধ্যায় থেকে একটি অতিরিক্ত প্রশ্ন দিয়ে রাখলাম, এই প্রশ্নটিও তোমরা পড়ে রেখো। শিক্ষাবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের জন্য মোট 11টি প্রশ্নকে সিলেক্ট করেছি। প্রশ্নগুলো আমি বলে দেব, তোমরা প্রশ্নগুলো শুনে নিও এবং খাতায় লিখে রেখো। প্রথম প্রশ্নটি হলো মেকলে মিনিট কি? দ্বিতীয় প্রশ্ন বা 2 নম্বর প্রশ্নটি হলো চুঁইয়ে পড়া নীতি কি? 3 নম্বর প্রশ্ন উডের ডেসপ্যাচ কি? অথবা প্রশ্ন বা এই প্রশ্নটির বিকল্প প্রশ্ন চার্লস উডের নির্দেশনামায় উল্লেখিত সুপারিশগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন উডের ডেসপ্যাচকে মহাসনদ বা ম্যাগনা কার্টা বলা হয় কেন? 5 নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দের সনদের গুরুত্ব কী ছিল? 6 নম্বর প্রশ্ন ভারতে ইংরেজি শিক্ষা প্রসারে মিশনারি গোষ্ঠীর নাম এবং তাদের ভূমিকা উল্লেখ করো। এই প্রশ্নটির সাথে আরেকটি প্রশ্ন বলে রাখছি, প্রশ্নটি হলো শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? 7 নম্বর প্রশ্ন উডের ডেসপ্যাচের প্রাথমিক শিক্ষা নিয়ে মুখ্য উদ্দেশ্যগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন অ্যাডামস রিপোর্ট বলতে কী বোঝো? 9 নম্বর প্রশ্ন অ্যাডামস রিপোর্টের সুপারিশগুলি লেখো।
10 নম্বর প্রশ্ন, শিক্ষায় ত্রয়ী বলতে কি বোঝো? 11 নম্বর প্রশ্ন, বাংলায় পাশ্চাত্য শিক্ষা প্রসারে ড্রিঙ্ক ওয়াটার বিটন সাহেবের বা বেথুন সাহেবের ভূমিকা উল্লেখ করো। এবার চলে যাই শিক্ষাবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর আলোচনা পর্বে। শিক্ষাবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন হিসাবে মোট 4টি প্রশ্নকে সিলেক্ট করেছি। প্রশ্নগুলো বলে দিচ্ছি। প্রথম প্রশ্নটি হল, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গুরুত্বপূর্ণ প্রস্তাব এবং লক্ষ্য বা উদ্দেশ্যগুলি বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্নটি হল, জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী শিক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। তৃতীয় প্রশ্ন বা 3 নম্বর প্রশ্নটি হল, 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে বা সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্নটি দেখে নাও। যারা ভিডিওটি প্রথম দেখছো বা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা বিএ প্রত্যেক সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান সহ অন্যান্য বিষয়ের সাজেশন এবং প্রশ্নোত্তর পাবার জন্য ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখো। যাদের শিক্ষাবিজ্ঞান বিষয়টি আছে এমন প্রত্যেকটি বন্ধুর মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। আর সাজেশনের এই আলোচনা পর্ব তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। শিক্ষাবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মোট 7টি প্রশ্নকে সিলেক্ট করেছি। প্রশ্নগুলো বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন বা 1 নম্বর প্রশ্নটি হলো, এনপিই এর সম্পূর্ণ নাম লেখো বা এর অর্থ লেখো। 2 নম্বর প্রশ্নটি হলো, অপারেশন ব্ল্যাকবোর্ড কি বা নবোদয় বিদ্যালয় কি। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশন 1882 অনুযায়ী এ এবং বি কোর্স বলতে কি বোঝো। এই প্রশ্নটির বিকল্প প্রশ্নটি হলো, এ এবং বি কোর্সের সুপারিশ কোন কমিশন করে। 4 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা আন্দোলনের সঙ্গে জড়িত 4 জন নেতার নাম লেখো এবং জাতীয় শিক্ষা আন্দোলন বলতে কি বোঝো। শিক্ষাবিজ্ঞানের বাকি অধ্যায়গুলো থেকে সাজেশনের প্রশ্নগুলো এই মুহূর্তে তোমাদের প্রয়োজন হলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আরও অন্যান্য বিষয়ের সাজেশনের এবং প্রশ্নোত্তরের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা ভিডিওগুলো ওই লিঙ্ক থেকে দেখে নিতে পারবে। শিক্ষাবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বর প্রশ্নটি হলো, শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কি বোঝো। 6 নম্বর প্রশ্নটি হলো, শিক্ষাক্ষেত্রে অপচয় এবং অনুন্নয়ন কি কি। এর সাথে শিক্ষাক্ষেত্রে অপচয় এবং অনুন্নয়ন বলতে কি বোঝো এই প্রশ্নটাও তোমরা পড়ে রেখো। 7 নম্বর প্রশ্নটি হলো, ইউজিসি এবং এআইসিটিই এর সম্পূর্ণ নাম লেখো।